নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেন কারি রান্না করে দেখাবো। তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো, আমি 300 গ্রাম চিকেন একটা বাটির মধ্যে রেখেছি, আর সর্ষের তেল, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, একটা আলু, সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, দারুচিনি কাঠ নিয়েছি, এলাচ 4টে নিয়েছি, গোটা এলাচ, আর শুকনো লঙ্কা 2টো, তেজপাতা, একটা পেঁয়াজ আমি 4 ফালি করে রেখেছি, পেঁয়াজ কুচি, সানরাইজের গরম মশলার প্যাকেট, আর টক দই। এইসব উপকরণ দিয়ে আমি চিকেন কারি রান্না করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এই মাংসের টুকরোগুলো রেখে দিলাম। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বাটির মধ্যে 2 চামচ টক দই আছে, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। লবণ 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম এই ছোট্ট চামচে। জিরে গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে যাওয়ার পর আমি মাংস রান্না করে নেব। ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নিয়েছি। এরপর 30 মিনিট রেস্টে রেখে দেব। এরপর একটা ছোট্ট মিক্সি জার নিয়েছি, মশলা বেটে নেব। আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আদাগুলো ছোট টুকরো করে নিয়েছি, মিক্সি জারে দিয়ে দেব। রসুন এর মধ্যে আছে গোটা 10 কোয়া, আর আদা 10-12টা ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ আমি 4 ফালি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। 3টে এলাচ দিয়ে দিলাম। দারুচিনি কাঠ অল্প ভেঙে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর মিক্সি জারে ঢাকনা লাগিয়ে আমি মিক্সি জারে বেটে নেব। মিক্সি জারে মশলা বেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেল। এরপর আলুর টুকরোগুলো ভেজে নেব। একটা আলুকে 4 ফালি করে নিয়েছিলাম, দিয়ে দেব। 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এরপর পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজ ভাজার মধ্যে মশলা দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। এরপর মশলা নাড়াচাড়া করে ভালো করে মশলা কষে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর টমেটো ভালোভাবে কষে নেব, নরম করে নেব। মশলার মধ্যে 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষে নিয়েছি। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। মশলার মধ্যে মাংস ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব, ভালো করে মাংস কষে নেব। একটা এলাচ ছিলে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। মাংস ভালোভাবে কষে এসেছে। এরপর আমি জল দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দিলাম। মাখা মাখা রান্না করব। এরপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি মাংস সেদ্ধ হতে সময় নেব। মাংস সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। কড়ার ঢাকনা খুলে দেব। মাংস ভালোভাবে ফুটে এসেছে, দেখি সেদ্ধ হয়েছে না। হ্যাঁ, মাংস সেদ্ধ হয়ে গেছে, খুব সহজেই কেটে যাচ্ছে খুন্তির সাহায্যে। আর সবার শেষে একটু অল্প 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম, আর একটু রস মেরে নেব।
মাছের ঝোল ফুটে ঘন হয়ে এসছে। এরপর সাদা যে গরম মশলা 1/2 চামচ মতন দিয়ে দেব। মাংস চিকেন পুরো রেডি, চিকেন কারি। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। চিকেন কারি হয়ে গেল কত সহজে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।